আমরা একদম আখেরি দোয়া অন্তিম সময়ে এসে হাজির হয়েছি। এখনই আখেরি দোয়া হবে। আমি চাচাজান হুজুর কেবলাকেই বলেছিলাম যে আপনি দোয়া করে দেন। উনি বললেন না করছি, তুমি দোয়া করো। তার হুকুম পালনের জন্য এখনই দোয়া করব। মোনাজাতের আগে আমার পাশে আছেন জনাব হযরত মাওলানা আব্বাস উদ্দিন সাহেব। আমার সঙ্গে আসাম সহ বিভিন্ন জায়গায় জলসায় যায়। মাশাআল্লাহ অনেক বক্তা এসেছিলেন, কিন্তু যেহেতু ফুরফুরার হুজুর কেবলাগণ আজকে এসেছেন, সেই জন্য তাদের আর সময় দিয়ে উঠতে পারিনি। সেই জন্য তাদের কাছে আমরা দরবার শরীফের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। তো আমি ভাইকে বললাম চলো একটুখানি নাত পড়ো, তারপরে ইনশাল্লাহ আমি দোয়া করব। তো তাই ভাইকে একটুখানি নাত পড়তে দেবো, আপনারা যদি বলেন। অসুবিধা নেই তো? একবার তাকবীরের ধ্বনি তোলে, নারে তাকবীর। পীরের দরবারের তাকবীরের আওয়াজটা একটুখানি আলাদা হওয়া দরকার। আম মজলিস আর পীরের দরবারের মধ্যে আলাদা না, এক না আলাদা? বলে আলাদা, তাহলে তাকবীরও আলাদা হতে হবে মোহাব্বতে। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেবলার ওসিয়ত অনুযায়ী আমি আপনাদের কাছে একটা তারানা গাইব, কিন্তু আপনারা সবাই জানেন हमको नबी मिला तो नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला इमाम आजम अबू हनीफा मिला, वली मिला तो गौसे आजम मिला, और पीर मिला तो मुजद्दिदुज़्ज़मान मिला। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব ফার্স্ট ক্লাস কাতারের মানুষকে আমরা সবাই পেয়েছি, তাই তো নাকি? নবীকে পেয়েছি, ইমামদের চার ইমামের ইমামে আজম আবু হানিফাকে পেয়েছি, এবং পিরানে পীর রোশন জমির বড় পীর আব্দুল কাদের জিলানীকে আমরা সেই পিরানে পীর সেই মাস চলছে। তারপরে পরে আমরা সকলেই পেয়েছি বাংলার জমিনের মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত দাদা হুজুরকে পেয়েছি। তো সেই হুজুর কেবলার আমরা সেই জেলারই তিনি আরাম করছেন। তো আমরা খুশনসিব, এই হুগলি জেলায় হুজুর কেবলা আরাম করছেন। যাই হোক, দেখবেন একটা কথা বলে নাত পড়ব। দুজন ব্যক্তি টিকিট কাটছে প্ল্যাটফর্মে, একজন ব্যক্তি লাইন দিয়ে টিকিট কাটছে ট্রেনে উঠবে বলে। তো লাইন দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠেছে। ট্রেনে ওঠার পরে দেখছে ট্রেনের কোনো জায়গা খালি নাই, কিন্তু আরেকজন যে দেখছে যে ট্রেনে সে টিকিটও কাটলো না, অথচ তার জায়গা কিন্তু রাখা আছে। আরেকটা জিনিস, নদী থেকে এ প্রান্তে থেকে ও প্রান্তে যাবার জন্য জল জাহাজে উঠেছে, প্যাসেঞ্জার উঠেছে, ওঠার পরে নিচেই আরেকজন ব্যক্তি উঠেছে, সে উঠেছে উপরে। তো প্যাসেঞ্জাররা বলছে কি ব্যাপার, আমরা এত কষ্ট করে নিচেই কেন? আর কিছু মানুষ সে কষ্টই করলো না, কিন্তু তার জায়গা আলাদা কেন? তো বোঝা গেল যে আমরা হলাম প্যাসেঞ্জার, আর একজন ব্যক্তি যিনি উপরে উঠেছেন তিনি হলেন আপনাকে আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য তিনিও আছেন উপরে, তিনি হলেন ড্রাইভার, তাই তো নাকি? তো আমরা হলাম প্যাসেঞ্জার, তিনি হলেন ড্রাইভার, আমরা প্যাসেঞ্জার আর তিনি আমাদের পার করাবার জন্য আছেন। তো সেই জন্য আজকে অলির দরবারে আপনি আমি যারা এসেছি, এনারা আমরা আলাদা, কারণ এনারা হলেন পার করাবার জন্য আর আমরা পার হওয়ার জন্য এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সেই জন্য এই অলির দরবারকে মজবুত করে ধরবেন। যারা অলি চিনেছে তারা রত্ন চিনেছে, দ্বীন চিনেছে, ইসলাম চিনেছে। যাই হোক, সংক্ষেপে আমি মুখতাসার করলাম। তো স্যার কি বলছে একটু দেখুন। যে দরবারে এসেছেন সীতাপুর দরবার শরীফে হুজুর কেবলার রুহানি তাওয়াজ্জু ফয়েজ আমাদের সকলের নসিব হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। गौसे पकेर वसीलते
যাব মদিনা মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা খাজাজির ওসিলাতে যাব মদিনা দাদা পীরের ওসিলাতে যাব মদিনা আবুল ফরহা হুজুরের ওসিলাতে যাব মদিনা মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় মোরা গৌসে পাকের ওসিলাতে দাদা পীরের ওসিলাতে খাজাজির ওসিলাতে দাদা পীরের ওসিলাতে আবুল ফরহা হুজুরের ওসিলাতে যাব মদিনা বচনকে বলো সুবহানাল্লাহ সকলে উচ্চ আওয়াজে সকলে বলে না নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আমরা সবাই মদিনা যেতে চাই না তো শের বলছে গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা দাদা পীরের ভক্ত যিনি দাদা পীরের ভক্ত যিনি নবীজির আদরের তিনি দাদা পীরের ভক্ত যিনি নবীজির আদরের তিনি দাদা পীরের ভক্ত যিনি নবীজির আদরের তিনি মা ফাতিমার নয়ন মনি মা ফাতিমার নয়ন মনি মা ফাতিমার নয়ন মদি মদিনা ঘুমায় গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা খাজাজির ওসিলাতে যাব মদিনা দাদা পীরের ওসিলাতে যাব মদিনা আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় আমরা এসেছি সকলে নবীর দিদারের আশায় দাদা পীরের ওসিলাতে যাব মদিনা পরক্ষণ শের কি বলছে দাদা পাকের ভক্ত যারা আমরা কার ভক্ত দাদা পীরের তো নাকি দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা নবীজির ওসিলাতে নবীজির ওসিলাতে নবীজির ওসিলাতে আল্লাহ পাওয়া যায় তো জোরে হবে না এই চুপ চিল্লা হবে না নারে তাকবীর দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা গৌসে পাকের ভক্ত যারা দাদা পীরের ভক্ত যারা নবীজির মেহমান তারা নবীজির ওসিলাতে নবীজির ওসিলাতে আল্লাহ পাওয়া যায় গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা তাই তো নাকি আমরা ওসিলা ছাড়া এক পা হাঁটতে পারি কি গো আমরা ওসিলা ছাড়া এক পাও হাঁটতে পারি না পরক্ষণ শের কি বলছে नजर उठा के देख लो जमाल लाजवाब है जमाल लाजवाब है नजर उठा के देख लो जमाल लाजवाब है जमाल लाजवाब है नजर उठा के देख लो नजर उठा के देख लो जमाल लाजवाब है मदीना तो रसूल का ख्याल लाजवाब है चल के बोलो सुभान अल्लाह একটু জোরে হবে না একটু চিল্লা হবে না नजर उठा के देख लो जमाल लाजवाब है जमाल लाजवाब है
सवाल ये कि बदरिया हिलाल ना जवाब है, हिलाल ना जवाब है। सवाल ये कि बदरिया, सवाल ये कि बदरिया हिलाल ना जवाब है। जवाब ये कि आमिना के लाल ना जवाब है। जवाब ये कि आमिना के लाल ना जवाब है, के लाल ना जवाब है। जो अहले बैत असल है वही तो नूर नस्ल है। এটা তো আহলে বাইতের ঘর নাকি? এই জায়গাটা আহলে বাইত তো, নবীর ঘরানা তো। শায়ের কি বলছে? जो अहले बैत नस्ल है वही तो नूर नस्ल है, वही तो नूर नस्ल है। जो अहले बैत नस्ल है, जो अहले बैत नस्ल है वही तो नूर नस्ल है। हसब नसब, हसब नसब, हसब नसब है मुस्तफा की लाल ना जवाब है। हसब नसब ये मुस्तफा के लाल ना जवाब है, के लाल ना जवाब है। जिसे नबी ने कह दिया, जिसे नबी ने कह दिया हराम वो हराम है, हराम वो हराम है। जिसे नबी ने कह दिया, जिसे नबी ने कह दिया हराम वो हराम है। जिसे हलाल कह दिया हलाल ना जवाब है। जोरे হবে না, এই চিল্লা হবে না, উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারে তাকবীর, নারে তাকবীর। সীতাপুর দরবার শরীফ, সীতাপুর দরবার শরীফ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর, नारे रिसालत, जश्न ईद मिलादुन नबी, जश्न ईद मिलादुन नबी। सीतापुर दरबार शरीफ, सीतापुर दरबार शरीफ। যাক, এখানেই মুক্তেসার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দরবারের দিকে সকলে খেয়াল রাখবেন। যা শেষ ভালো তার সব ভালো। দেখবেন সকাল যখন হয় দোকান পাশারি খুলতে থাকে, যত রাত গভীর হতে থাকে তত আল্লাহ রহমতের দরজা তত খোলা হতে থাকে। একটু জোরে বলবেন না? তো সেই জন্য 12টা বেজে গেছে, মানে আমাদেরও 12টা বেজে গেছে নাকি গো? হ্যাঁ গো, আমাদের 12টা বেজে গেছে। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আগো এই তাকবীরে তো মোসা যাবে না, মুদি যাবে কি করে? একটু জোরে সোরে হবে না? নারে তাকবীর। আরো জোরে উচ্চ আওয়াজে প্রাণ খুলে নারে তাকবীর। মুহাব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, আপনাদের খেদমতে নাত পরিবেশন করলো। মাশাআল্লাহ, আজকের এই শেষ প্রান্তে আমরা, আমার পাশেই বসে আছেন হযরত পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, চাচাজান হুজুর কেবলার ছোট জামাতা, আমার ভাই। তিনি এসেছেন আপনাদের খেদমতে। খবর পেয়ে চলে এসেছেন। আমি বলিও নি, আব্বাজানের সঙ্গে একটা আলাদা সম্পর্ক ছিল, তার মা কুল থেকে একটা আলাদা সম্পর্ক, সেই হিসাবে এসেছেন। আমি তাকে অনুরোধ করছি শেষ বেলায় মোনাজাতের আগে বক্তব্য আকারে হোক, কিছু আপনাদের খেদমতে নসিহত, একদম সামান্য। কি আপনারা চাইছেন তো নাকি? নাকি শেষ করে দেও? একটু বলো, হ্যাঁ একটু অল্প সামান্য কিছু বলো, তারপরে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا উপস্থিত আমার শুদ্ধ মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা নয়নের মণি সুলতানুর রুইয়া ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফিল্লাহ आशे खुदा आशे के रसूल आला हजरत शेजदादो जान हुजूर पीर केबला रहमतुल्लाह अलैह नव्वरल्लाहु बरकतहु ও তানার একমাত্র সাহেবজাদা হুজুর হযরত আল্লামা আলহাজ শাহ सूफी पीर फनाफी शेख फनाफी रसूल फनाफिल्लाह आला हजरत जनाब शाह सूफी मौलाना मोहम्मद अबुल फराज सिद्दीकी चाजान हुजूर पीर केबला रहमतुल्लाह अलैह ओ मामूजान रहमतुल्लाह अलैह কেন দুই দিক থেকে সম্পর্ক এক দিক থেকে উনি আমার বাপের দিক থেকে আমার চাচাজান হলেন অর্থাৎ আমার আব্বাজান হলেন মুজাদ্দিদ জামানের নাতি ছেলে ওই দিক থেকে আমার চাচাজান হলেন বাপের দিক থেকে আবার মায়ের দিক থেকে আমার সম্পর্ক মামুজান যেটা আমরা ছোট থেকে দেখে আসছি বাচ্চা বয়স থেকে যে সীতাপুরের ওই চৈত্র মাস আসলেই আমাদের মনে একটা খুশি আনন্দ দেখা দিত যে 12-13 তারিখ ইসালে সওয়াব চৈত্র মাসে আর ঠিক গিয়ে হাজির হয়ে যেতেন একদম গাড়ি নিয়ে নিজে চালিয়ে তা আমরা ছোট থেকে জানতাম যে আমার মামুজান হলেন দুটো চাচাজানটা পরে জেনেছি আগে জানতাম যে মামুজান আমাদের দুটো একটা হলো আমার ফয়জুর রহমান সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু আর একটা আমরা জানতাম যার ইসালে সওয়াবে আপনারা এসেছে বড় হয়ে জানতে পেরেছি যে উনি আমার আম্মা জানের আপন মামাতো ভাই অর্থাৎ সেজলা হুজুর পীর কেবলা দাদুজান সেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার একমাত্র বোন ছিলেন তিনি হলেন আমার আপন নানি আম্মা জান যশোরে কারবালা গোরস্থানে শুয়ে আছে তো যাই হোক আমি ঘরে বসেছিলাম শুনলাম খুব ভালোবাসতেন আমাদের বাচ্চা বয়স থেকে নিয়ে আর বড় পর্যন্ত আমরা দেখেছি তো যাই হোক অনেক ঘটনা তিনি কেমন ব্যক্তি ছিলেন আপনার একটু জানা দরকার আছে যেহেতু যার ইসালে সওয়াব তার একটু সানে হুমরি তার সম্পর্কে একটু আলাপ আলোচনা সংক্ষেপ সময় আমি আমার আম্মাজান এবং মামুজানদের মুখ থেকে শুনেছি তিনি খুব অল্প বয়সে পড়াশোনার জীবন থেকে তার যেটাকে বলা হয় কাশফ বা অলৌকিক দৃষ্টি তা আপনার পীর মুর্শিদ কিবলা আজকে জানার ইসালে সবে আমরা হাজির হয়েছি তিনি এত বড় মাহবুব ছিলেন আল্লাহর এত বড় পেয়ারা ছিলেন এত বড় ফানাফিল্লাহ ছিলেন ফানাফি রসুল খালি নন যে বাচ্চা বয়সে ছাত্র জীবন থেকে তার সঙ্গে তিনি বিভিন্ন রকম বড় বড় ওলি আউলিয়া বুজুর্গানে দ্বীন ইমাম আইম্মা তাদের সঙ্গে তার জিয়ারত হয়েছে
শুধু তাই নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছাত্র জীবনে তার সঙ্গে জিয়ারত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয়, বহুবার। এরকম বহু ঘটনা তার জীবনে আছে। সংক্ষেপ সময় তিনি কত বড় ব্যক্তি ছিলেন, অনেক সময় তার সম্মুখে হাজির হলে আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, যেটাকে বলা হয়, অনেক সময় উনি বলে দিতেন, জবাব আমাদের হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কেমন পীর ছিলেন? এনারাই হচ্ছেন আলেমে হাক্কানি, আর এনারাদেরকে পীর বলা হয়, মুর্শিদ বলা হয়। যেটা কোরআন পাকে এসেছে, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। জীবনের প্রত্যেকটা মুহূর্তে জাহিরি শরীয়তে, যেটা মূল আমাদের আসল, কোন সময় এতটুকু তার জীবনের শরীয়তের খেলাফ কোন চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, ব্যবহার, আচার, তার কোন রকম কোন দিক থেকে, আমি আমার নিজের জীবনে বলছি, আমার বর্তমানে 50 আপ হয়ে গেল, বুঝতে পেরেছেন? তা আমরা যতটুকু পেয়েছি, আমি আমার নিজের জীবনে বলছি, ওই রকম ব্যক্তি আর আমাদের মাঝে হবে না। সব যারা চলে যাচ্ছেন সব ইউনিক, আর দ্বিতীয় আর করবে না, বুঝতে পেরেছেন? হযরত ইমাম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যে কত বড় আল্লাহ মাপের আল্লাহর ওলি, আমার বলার ভাষা জ্ঞান আমার সে নাই। যারা আজকে ইসালে সব আপনারা এসেছে, সে ইলম আমার নাই। তবে সংক্ষেপে যতটুকু পড়াশোনা, যতটুকু জ্ঞান অর্জন, তার পরিপ্রেক্ষিতে আপনাদের বলছি একটা ঘটনা। হযরত ইমাম জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একসময় দরবারে বসে আছেন। কাতারে কাতারে মানুষ আসছেন, দেখা করছেন, কথা বলছেন, চলে যাচ্ছেন। একজন ব্যক্তি বসে আছেন কয়েকদিন ধরে, কোনো কথাবার্তাও নাই, কোনো কিছু নাই, বসে আছে। কয়েকদিন পর ওই ব্যক্তি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে চলে যাচ্ছে। হযরত ইমাম জুনায়েদ বাগদাদি তার খাদেমকে বললেন, দেখো তো ওই মানুষটা যে চলে যাচ্ছে, ডেকে নিয়ে আসো। ওনাকে ডাক দিলেন, হুজুরের সম্মুখে এসে হাজির হলেন। বলে, ভাই আমার, আপনি যে আমার দুয়ারে দরবারে আসলেন, বহু মানুষ আসছে, বহু কথাবার্তা, বহু আলাপ আলোচনা বিষয় নিয়ে, তা আপনি আসলেন আজ কয়েকদিন ধরে, কিন্তু কোনো কথাবার্তাও কিছু বললেন না, আলোচনাও না, আর কোনো কিছু আপনি জিজ্ঞাসাও করলেন না, চুপচাপ বসে আবার আপনি ওইভাবে বেরিয়ে চলে যাচ্ছেন, ব্যাপারটা? বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার সম্পর্কে বহু অলৌকিক ঘটনা, বহু কারামাত, বহু কিছু শুনেছিলাম, তো আজকে কয়েকদিন আপনার দুয়ারে দরবারে থাকলাম, কিছু দেখতে পেলাম, তো ওই জন্য বেরিয়ে চলে যাচ্ছি। বলো, আচ্ছা, তবে তুমি দাঁড়াও, আমি তোমাকে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করবো, আমার জবাবটা দিয়ে তুমি চলে যাবে, আমি আর তোমাকে দাঁড় করাবো না। বলে, জি হ্যাঁ বলে। বলে, 1 নম্বর প্রশ্ন, আমি যতদিন তুমি আমার দুয়ারে দরবারে আছো, যত লোকজন আসছে, দেখেছি কি কোনো সময় কোনো ব্যক্তিকে কোরআন হাদিসের খেলাফ, সারা শরীয়তের খেলাফ কোনো তালিম দিতে, শিক্ষা দিতে? বলছি যে না। বলে, দ্বিতীয় নম্বর আসো, আজ যে কয়েকদিন আমার দুয়ারে দরবারে কাটালে, কোন সময় আমার মধ্যে দেখেছো কোন কোরআন হাদিস, সারা শরীয়তের কোন খেলাফ কোনো কিছু কাজ কাম করতে, খাওয়াতে, পড়াতে, উঠাতে, বসাতে, কথাবার্তা, আলাপ আলোচনাতে কোন রকম আমার জীবনে দেখেছি কি এই কদিনে? বলে যে না। বলে, যাও, আমি জুনায়েদ বাগদাদি, আমি বলছি ওটাই আমার সব থেকে বড় কারামত। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে এই যার দুয়ারে দরবারে আপনারা এসেছেন, তিনি ছিলেন ঠিক ওইরূপ মানুষ।
বাহ্যিক সাধারণ সিম্পল মানুষ ছিলেন, সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করে গেলেন, অনাড়ম্বর জীবনযাপন, কিন্তু কোন রকম এতটুকু আমরা যেটা নিজে চোখে দেখেছি আমাদের ছাত্র জীবন থেকে নিয়ে আর পড়াশোনা শেষ করলাম, বিবাহ শাদী হলো, ইন্তেকালের আগে পর্যন্ত এপার বাংলা ওপার বাংলায় দরবারে, ওখানে বাংলাদেশে পাবনা খানকাতে দেখা করতে যেতাম, গিয়েছি, বসেছি, কথা বলেছি, দেখেছি লোকজন দেখা সাক্ষাৎ করছে, আলাপ আলোচনা শুনেছি, কিন্তু কোন সময় এতটুকু কোন কোরআন হাদিস সারা শরীয়তের খেলাফ, ইভেন আমার মুজাদ্দিদ জামানে উসুলের কোন খেলাফ তার মধ্যে দেখতে পাইনি। যদি বলুন সুবহানাল্লাহ। আরেকটা জিনিস তার মধ্যে সবথেকে বড় জিনিস ছিল, যেটা তিনি খালি কোরআন পড়েননি, হাদিস পড়েননি, নিজের জীবনকেও কিভাবে গড়েছিলেন তার একটা প্রমাণ আমার নিজের চোখে দেখা। তিনি কোরআনের আয়াত খালি তেলাওয়াত করতেন না, বহু জায়গায় ওয়াজ করতেন। সে আয়াতটা হলো, উনি বলতেন সর্বসময় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল কোরআন সব সময় তিনি ওয়াজ করতে করতে বলতেন, দেখো এই দুনিয়ার মানুষেরা আজকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, আসো আমরা সকলে মিলে একত্রিত হয়ে আমরা আল্লাহ পাকের সেই কালাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহর রশিকে, রুজ্জুকে মজবুত ভাবে, দলবদ্ধ হবে, একতাবদ্ধ হবে, সাম্যের সঙ্গে, ঐক্যের সঙ্গে, ভ্রাতৃত্বের সঙ্গে, মুহাব্বতের সঙ্গে আমরা এক হয়ে মজবুত হয়ে ধরে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে ক্ষান্ত হন নাই, খালি মানুষকে শিক্ষা দেন নাই, ভাইদের মধ্যেও ভাইদেরকে নিয়ে এই আয়াতের উপরে আমল করার জন্য তিনি বহুবার, আমি দেখেছি তাকে বিভিন্ন সকল ভাইদের নিয়ে বসে আলাপ আলোচনা করতেন। বুঝতে পেরেছেন? শেষ তার জীবনের যেটা হয়েছিল, তারপর একটা বইও বার হয়েছিল। বুঝতে পেরেছেন? তো বহুবার তার জীবনে আমি দেখেছি যেটা, যে খালি কোরআন হাদিসের খালি ওয়াজ করতেন না, খালি মানুষদের শিক্ষা দিতেন না, নিজের জীবনেও সে কোরআন হাদিসের জীবনটা কিভাবে গড়া যায়, সেই কোরআন হাদিসকে বাস্তবায়নের মাধ্যমে, বাস্তবে নিজের জীবনের জিন্দেগিতে আমলের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটিয়ে সকলের মাঝে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় কারামত আমি আমার নজরিয়াতে বলছি আর কিছু নাই। কারামতুল আউলিয়া হাক্কুন, বেশক, কিন্তু মুজাদ্দিদ জামানে শেষ কথা এত বড়, আল্লাহ তাকে হস্তি করেছিলেন যে মুজাদ্দিদ জামানের দুয়ারে দরবারে সকলেই তার ওই জায়গায় মাটি নেওয়ার জন্য কত না শখ জগ ছিল, কিন্তু যেদিন হুজুর কেবলার লাশ মোবারক ঘরে রাখা আছে, আর সর্ববয়োজ্যেষ্ঠ পীর ও মুর্শিদ শেখনা মুর্শিদেনা শেখুল হাদিস আল্লামা শাহ সুফি পীর মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন সিদ্দিকী আল কুরাইশি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সম্মুখে দাঁড়িয়ে দেখছেন, দেখতে দেখতে বললেন, ও বাপের বেটা, পরোয়া কিছুই করল না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ভাবলাম এটার অর্থটা কি, ওই সময় শুনে আমি চিন্তা করছি। পরবর্তী সময়ে আল্লাহ পাক দেখালেন, তিনি দাফল হলেন এই জায়গায়, যে জায়গায় কোনো মাটি, কোনো কবর, কোনো কিছুই নাই, প্লেন একটা জায়গা। ওই জায়গাতে নিজে নির্ধারিত নির্দিষ্ট জায়গা, নিজের কেনা জায়গা, সেই জায়গাতে উনি দাফন হলেন। কত বড় ব্যাপার বলেন তো। কবর জানেন কবরটা কি জিনিস? হ্যাঁ,
আল্লাহ রসুল জিন্নি আরা মা লা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। আল্লাহ রসুল বলেন, নিশ্চয়ই আমি রসুল্লাহ চামড়া দু চোখে যা কিছু দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রসুল্লাহ আমার চামড়ার দোকানেতে আমি যা কিছু শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। তোমাদের যদি দেখানো হতো, তোমাদের যদি শোনানো হতো, তোমাদের চিরজীবনের মতো তোমাদের হাসি বন্ধ হয়ে যেত, তোমাদের সারা জীবনের মতো লাইফে জীবনে কোনোদিন তোমাদের জিন্দেগি বাঁচার দুনিয়াদারি আর কিছু থাকতো না। সারা জীবন তোরা রোনাজারি করে কাটাতে। ওই কবরের অবস্থা রাসূলুল্লাহ বললেন কিসের কথা? কবরের কথা। যদি কবর তোমাদের দেখানো হতো, শোনানো হতো, তাহলে তোমাদের হাসি চিরতরে মিটে যেত, দুনিয়াদারি আর হতো না। তাহলে বুঝতে পারছেন কত বড় হাস্তি, হ্যাঁ? কত বড় আল্লাহর মাহবুব, যিনি আল্লাহ পাকের এত বড় মাহবুব ছিলেন, তাওয়াক্কুলের এত বড় উচ্চ মাকামে পৌঁছে গিয়েছিলেন, কোন কারণ পরোয়া করলেন না। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন কার দরবারে এসেছেন? আমি একটা খাব দেখেছিলাম, ওনার প্রথম জীবন পড়াশোনা মোরাদাবাদ দারুল উলুম, এখনো ওখানে মাদ্রাসা কায়েম আছে। শেখুল হাদিস ছিলেন হযরত শেখ আব্দুল জব্বার সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বারকাতাহু। তো ইন্তেকালের পরে দেখলাম যে হুজুর কিবলা কে নিয়ে চলে যাচ্ছে কোথায়? আশরাফ আলী থানভী সাহেব। এটা বললে আবার এখন কি হবে জানি না, নাউজুবিল্লাহ, আবার কি খেয়ে বলে বসে থাকবে। মুজাদ্দিদ জামানে কলিজার টুকরা নয়নের মণি, তার আওলাদ, তার পৌত্র। তো আমি আব্বা হুজুর কেবলাকে জিজ্ঞাসা করলাম, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিক হুজুর কেবলাকে, যে তাবির কি? বলে শোনো, আজকে খালি মুজাদ্দিদ জামানের দিক থেকে উনি নিসবত ফায়জাব হননি, আবার ওই জাহিরি দিক থেকে ইলম যে অর্জন করতে গিয়েছিলেন উনি পড়াশোনা করতে, ওই দিক থেকে আবার হযরত ওই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী সাহেব উনিও তো ছিলেন মুজাদ্দিদ, ওনার কাছ থেকেও দুই দিক থেকে ওনার নিসবত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন? তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে তাঁর ইসালে সবে আনিয়েছেন। আমি গুনাহগার, খাকসার, নালায়েক, নাকাবিল, অযোগ্য, আমার মতো একজন নাহানজার সঙ্গে সার। আমি যে আজকে এই মুহূর্তে সে আমার মামুজান ও চাচাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদাহু তাঁর ইসালে সবে হাজির হতে পেরেছি। কোটি 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 আল্লাহর দরবারে শুকরিয়া, শুকর আদায় শেষ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম। যাই হোক, আল্লাহ যতটুকু আপনাদের মাঝে তার দোয়া নেওয়ার উদ্দেশ্যে ভাই বললেন, খেদমতে দু একটা কথা বললাম। আল্লাহ আমাদেরকেও যেন সেই জাহিরি বাতিনি উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই উভয় আমলে আমেল হয়ে ওই জীবন গড়ার, ওই তাওয়াক্কুলের ওই ধরনের মাকামে পৌঁছানোর আল্লাহ আমাদেরও তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, কবুলিয়াতের মাহফিলে কবুলিয়াতের কথাই হয়,
কোথা থেকে কে কখন এসে যাবে, উদ্দেশ্য নিয়ে যদি আমাদের ঠিক থাকে যে কোনো কাজের ক্ষেত্রে, কখন কিভাবে আল্লাহর রহমত হয়ে যায় সেটা আমরা কেউ বলতে পারি না। যাই হোক, আমরা আখেরি দোয়া আমরা এখনই করব, আর আমরা লম্বা চওড়া করব না। এমনিতেই আমাদের ইচ্ছা ছিল আমরা 12টা থেকে 12:30 শেষ করব, তারপরেও একটু দেরি হয়ে গেল। আপনারা কিছু মনে নেবেন না, কারণ দরবারে রিসালে সবগুলো তো কোনো বক্তা কোনো পীরজাদা ফিক্স থাকে না। বাড়ির জলসা যখন চাচাজান হুজুর কেবলারা ভাইয়েরা সুযোগ পান আসেন, সুতরাং ফিক্সড আমাদের থাকে না, সেই জন্যই একটু টাইমটাও এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, এখন আখেরি দোয়া করব, তার আগে একটা ঘোষণা আপনাদের দিই। এই আব্বাজান হুজুর কেবলার ইসালে সওয়াব আমরা প্রতি বছর এই ৪র্থ বর্ষ এবারে পড়লো, আগামী বছর ইনশাল্লাহ ৫ম বর্ষ। তো আমরা একটা তারিখ একটু আমাদের এদিক ওদিক হয়েছে বিভিন্ন সমস্যার জন্য, তো আমরা দরবারে সকলে আলোচনা করে মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেক বছর 12ই ডিসেম্বর এই জলসাটা ইনশাল্লাহ হবে। কারণ ওই দিনেই আব্বাজান হুজুর কেবলা এই আলফারা মিশনের শুভ সূচনা করেছিলেন এই জায়গা থেকেই। সেই জন্য আমরা যারা দরবার শরীফে আছি আমরা সকলে আলোচনা করেছি তাহলে ওই দিনটাই থাক। সুতরাং আপনারা সকলে মনে রাখবেন তারিখটা 12ই ডিসেম্বর। আশা করি এটা আর কোনো পরিবর্তন হবে না। আল্লাহ চালায় যতদিন আপনারা আসবেন আমরা থাকবো, আল্লাহ সকলের হায়াত কিসমত দারাজ করেন। ইনশাল্লাহ 12ই ডিসেম্বর এই তারিখে ইনশাল্লাহ জলসা হবে, এটা আপনারাও মনে রাখবেন এবং সকলে কানে কানে একটু আপনারা পৌঁছে দেবেন। আর আমাদের দারুন নেদা সিদ্দিকিয়া মাদ্রাসা ছাত্র ভর্তির জন্য ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে আজ থেকে। যারা ফর্ম নেবেন এখান থেকে নিতে পারেন, আর যদি কেউ ফর্ম না নিয়ে যান, ভুলে যান বা চলে যান, বাড়িতে গেলেও আমাদের নিজস্ব ওয়েবসাইট www.alfaramission.in এই ওয়েবসাইটে লগ ইন করে আপনারা সেখান থেকেও মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের ভর্তি শুরু হবে 7ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে। আপনারা যারা সন্তানদেরকে ভর্তি করবেন নিয়ে আসার চেষ্টা করবেন। এখন সবরেসানি মোনাজাত হবে, সকলে বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ফাতিহা শরীফ পড়েন, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দুরূদ শরীফ পড়েন। চার খতম। আচ্ছা, যে যা পড়েছেন সবাই নিয়ত করেন। আমার এখানে 42 খতম আছে, আরো 11 আর 5 16 খতম আরো যুক্ত হবে। যে যা পড়েছেন সবাই নিয়ত করে নেন আজকের মাহফিলের জন্য। প্রায় 70 থেকে 75 খতম কোরআন শরীফ ইনশাআল্লাহ আজকে আমরা বক্সাবো। আরো সব আছে, মোনাজাতের সময় আমি বলবো। যাই হোক, দরবার শরীফে এসেছেন, ব্যবহার আচার মেহমানদারি কোনো যদি ভুল ত্রুটি হয় আপনারা সকলে আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করবেন। দরবার শরীফে যারা আছেন জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন এই সালে সওয়াবকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুপরামর্শ আগামীর জন্য আপনাদের কাছে আমরা সবসময় আশা করি, সুযোগ সময় হলে এসে সুপরামর্শ দেবেন, তাহলে আমরা আগামীতে সেগুলোকে অনুসরণ করব। আসেন, মোনাজাতের আগে সকলে একটু আমার সঙ্গে তওবা পড়ে নেন। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দয়াময় মেহেরবান আল্লাহ, আপনার দরবার শরীফে দুই কানা হাত তুলেছি আল্লাহ। সন্ধ্যা থেকে আমার ভাইরা বাড়িতে, মা বোনেরা সকলে সন্ধ্যা থেকে এসেছেন, কেউ দুপুরবেলাতে এসেছেন আল্লাহ। পীরের দরবারে, পীরের ভালোবাসায়, পীরের মহাব্বতে সকলে এসে হাজির হয়েছেন আল্লাহ। সকলকে নিয়ে আপনার দরবারে দুটো হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, আমরা খালি হাত তুলিনি, প্রায় 70 থেকে 75 খতম কোরআন শরীফ পড়া হয়েছে আল্লাহ। 33 আয়াত পড়া হয়েছে 5000 বার। কলমা শরীফ পড়া হয়েছে 4,25,700 বার। দোয়া ইউনুস পড়া হয়েছে 8100 বার। দরুদ শরীফ 21500, সূরা ইয়াসিন শরীফ 31 বার, সূরা ইখলাস শরীফ 500 বার। এছাড়াও সালাম, কিয়াম, দোয়া, দরুদ, গরিবের গরিবানা কিছু তাবারে করে ব্যবস্থা হয়েছে আল্লাহ। সব কিছুর মধ্যে যদি ভুল হয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেবেন আল্লাহ। আপনি যদি মাফ না করেন, কার কাছে গিয়ে আমরা মাফ চাইব? কে আমাদেরকে মাফ করবে আল্লাহ? আল্লাহ, আপনি বলেছেন, ওরে বান্দা, তোরা গুনাহ করতে ভালোবাসিস, তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে ভালোবাসি আল্লাহ। সেই আশা নিয়ে আপনার দরবারে দুটো হাত তুলেছি আল্লাহ। আল্লাহ যদি সওয়াব দান করেন, সর্বপ্রথমে আমাদের নবী, আখিরি জামানার নবী, হাবিবে কবিবে লবিবে জনাবে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সব পৌঁছে দেবেন আল্লাহ। সাহাবা হুজুর, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, উলামায়ে দ্বীন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, শুহাদা হুজুরগণের রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। চার ইমাম, চার পীরান পীর হুজুর গৌসুল আজম বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সুলতানুল হিন্দ খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মাসুম রব্বানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজার বছরের মুজাদ্দিদ, মুজাদ্দিদ আলফে সানি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, সকলের রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ, আমার দাদি আম্মা, বেটি আম্মা, ফুফু আম্মা, কয়েক চাচি আম্মা, কয়েক চাচা জান দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ, সকলের রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পাক, খাস করে আল্লাহ হাজিরানে মজলিস যারা উপস্থিত, অনেকের আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে চলে গেছেন, সকলের রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমার ভাইরা, মা বোনেরা যে যেখান থেকে এসেছেন, সেই সমস্ত গ্রামে যত কবরস্থান, গোরস্থান আছে, সকল কবরবাসীর রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। যদি কারোর কবরে কোনো আযাব হয়, আযাবে কবর, আযাবে হাশর, আযাবে জাহান্নাম, আযাবে পুল সিরাত, আল্লাহ আপনি মাফ করে দেবেন। আয় আল্লাহ পাক, খাস করে মেহেরবানি করে আল্লাহ, আজকে আমাদের সকলের মাথার মুকুট, চোখের মণি, আমাদের চশমে চিরাগ, ফুরফুরা শরীফ, মুজাদ্দিদে জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়ত আলা হযরত পীর দাদা হুজুর কেবলার রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। তানার 5 আওলাদ, আলা হযরত বড় হুজুর পীর কেবলা, আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা, আলা হযরত দাদুজান সেজলা হুজুর পীর কেবলা, 9 হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, সকলের রূহ পাকে সব। খাস করে আল্লাহ, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর কেবলা দুনিয়া থেকে চলে গেছেন, বাকি বিল্লাহ চাচাজান হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, হুজ্জতুল্লাহ চাচাজান হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, আবু ইব্রাহিম চাচাজান হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, হবিবুর রহমান হুজুর দুনিয়া থেকে চলে গেলেন, ওসমান হুজুর চাচাজান দুনিয়া থেকে চলে গেলেন, কালিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ সকলের রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ, দাদা হুজুর কেবলার পর সেজলা হুজুর কেবলা, সেজলা হুজুর কেবলার পরে 4 হুজুর কেবলার ছত্র ছাওয়ায় যিনি মানুষ হয়ে এই সীতাপুর দরবার শরীফকে আলোকিত করে রেখেছিলেন আল্লাহ, তিনি আজ আমাদের মাঝে নাই আল্লাহ। তিনি আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন
আল্লাহ তার স্মরণে আমরা গুটি কতক মানুষ, ভালোবাসার মানুষ, তাকে ভালোবাসি বলে একটু তার নামে আমরা সবাই মিলে একটু সবরেসানি করছি আল্লাহ। খাস করে আমাদের সকলের পীর ও মুর্শিদ আব্বাজান হুজুর কেবলার রূহ পাকে সব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ তার রূহানি নজর, রূহানি দোয়া, ফয়জ বরকত আল্লাহ আপনি আমাদের সকলের জন্য নসিব করবেন আল্লাহ। আয় আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের জীবন জিন্দেগানি সগীরা কবিরা জাহেরি বাতেনি জানা অজানা সমস্ত রকমের গুনাহ খাতাকে মাফ করবেন আল্লাহ। খাস করে আমার ভাই ওয়াজ নসিহত করলেন, তার আব্বা জান আম্মা জান আমার ফুফা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের সকলের রূহ পাকে সব পৌঁছে দেবেন। আয় আল্লাহ পাক আমার বড় দুলা ভাইয়ের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, মেজো দুলা ভাইয়ের আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, ছোট দুলা ভাইয়ের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের রূহ পাকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ ছোট দুলা ভাইয়ের আম্মা আমার আম্মা আল্লাহ করে হায়াতে আছেন আল্লাহ তাদের হায়াত কিসমতকে দারাজ করবেন আল্লাহ। আমার 3 বোন 3 দুলা ভাগনা আছে, ভাগ্নিরা আছে, ভাইপো ভাইজিরা আছে, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আম্মা আছে, বাড়ির প্রত্যেকে এবং এই দরবার শরীফ যারা 3 রাত খেদমত করছেন সকলে আছে আল্লাহ সকলের হায়াত কিসমতকে দারাজ করবেন আল্লাহ। আল্লাহ সকলের নসিব তকদিরকে বড় করবেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি যে যা নিয়ত নিয়ে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়ত উদ্দেশ্যগুলোকে আল্লাহ আপনি পুরা করবেন আল্লাহ। আবার আগামী বছর 12ই ডিসেম্বর এই ইসালে সব মাহফিলের দিন ধার্য আমরা ঠিক করেছি আল্লাহ। আপনি কবুল না করলে আমাদের কিচ্ছু ক্ষমতা নেই আল্লাহ। আল্লাহ আপনি মেহেরবানি করে কবুল করবেন আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ মওতের আগে, মৃত্যুর আগে একবার কাবা শরীফকে দেখার তৌফিক দেবেন আল্লাহ। রাসূলুল্লাহ রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ জীবনের ফরজ হজ একবার অন্তত আদায় করার তৌফিক দেবেন আল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলে অনেক ভাইরা এসেছেন, দোয়া চেয়েছেন, কারোর আব্বা চলে গেছে, মা চলে গেছে, দোয়া চেয়েছেন আল্লাহ। আল্লাহ তাদের সকলের রূহ পাকে সব পৌঁছে দেবেন। যত ভাই এসেছিলেন অনেকে চলে গেছেন আল্লাহ সকলেই দোয়া চেয়ে গেছেন, যে যা উদ্দেশ্য নিয়ত নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি প্রত্যেকের উদ্দেশ্য নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আমার চাচা জান হুজুর কেবলারা এসেছিলেন, ওয়াজ নসিহত করেছেন আল্লাহ তাদের সকলের হায়াত কিসমতকে দারাজ করবেন আল্লাহ। আল্লাহ আজকের এই ইসালে সওয়াবকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য আমাদের মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার শিক্ষকরা, দরবার শরীফের মানুষেরা আজকে বলে নয় দীর্ঘ কয়েকদিন ধরে পরিশ্রম মেহনত করছে আল্লাহ তাদের এই পরিশ্রম মেহনত আল্লাহ তাদের নাজাতের ওসিলা করবেন আল্লাহ। আয় আল্লাহ পাক যারা বিমার অনেকে আছে আল্লাহ সকলকে শিফা দান করবেন আল্লাহ। যারা মুসিবতের মধ্যে আছে মুসিবতকে দূর করবেন আল্লাহ। আল্লাহ যখন মওত দেবেন জুম্মার দিনে কালেমা শরীফটা পড়তে পড়তে আমার রাসূলুল্লাহকে দেখতে দেখতে রমজানুল মুবারক শরীফে আল্লাহ আপনি আমাদের মওত দেবেন আল্লাহ। আসাম থেকে বেশ কিছু ভাইরা এসেছেন, বাংলাদেশ থেকে বেশ কিছু ভাইরা এসেছেন, সব পীরের টানে পীরের মহব্বতে এসেছেন আল্লাহ। আল্লাহ আমার মতো একজন নাদান নালায়েক এই ছোট্ট ইসালে সাহেব একটু করার চেষ্টা করছি আব্বাজান হুজুরের নামে, সেই আসাম বাংলাদেশ থেকে তারা ছুটে এসেছেন ভালোবাসায় আল্লাহ তাদের এই আশা আল্লাহ আপনি কবুল করবেন আল্লাহ। তাদের উদ্দেশ্য নিয়তকে আল্লাহ আপনি পুরা করে দেবেন আল্লাহ। আল্লাহ বাচ্চা কাচ্চা সব যারা পড়াশোনা করছে সকলে পড়াশোনা তারা কেনায়েত করবেন আল্লাহ। আমাদের সব ভাগনা ভাগ্নিরা পড়ার ছেলে মেয়েরা সব পড়াশোনা করছে, সকলে পরীক্ষা আছে সামনে আল্লাহ সকলকে কামিয়াব করবেন আল্লাহ। আল্লাহ সব যারা ব্যবসা বাণিজ্য কাজ কাম করছেন আল্লাহ সকলকে হালাল রিজিকে রুজিতে কামাইতে বরকত দান করবেন আল্লাহ। আল্লাহ আপনার দরবারে কিভাবে হাত তুলে কিভাবে বলবো জানি না, নাপাক জবান তাতেই বলছি আল্লাহ। আল্লাহ আপনার একটা নাম তো রহমানুর রহিম, দয়াময়, মেহেরবান, তাই সেই আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ। আমরা গুনাহগার হতে পারি, খাতাকার হতে পারি, সিয়াকার হতে পারি, বদকার হতে পারি, কিন্তু আল্লাহ জোর গলায় বলছি আমাদের সকলের ঈমানটা ঠিক আছে আল্লাহ। সেই ঈমানের ওসিলা দিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলে দোয়া চাইছি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ।
আল্লাহ আমার নবী পাকের কদম মোবারকের ওসিলায় দোয়া চাইছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যেভাবে হাত তুলে দোয়া চাইছি আল্লাহ, কাল কিয়ামতের মহাময়দানে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর কেবলা, আব্বাজান চাচা জানদের সাথে একসাথে আল্লাহ আল্লাহ জান্নাতে আমার নবী পাকের কদম মোবারকের নিচে আজকের এই দরবারের সমস্ত মানুষকে আল্লাহ আপনি জায়গা করে দেবেন। আল্লাহ আয় আল্লাহ পাক, আপনি তো আলিমুম বিজাতিস সুদূর, আপনি প্রতিটা মানুষেরই অন্তরে খবর রাখেন, সবই জানেন, আমাদের বলা লাগে না। আল্লাহ যে যা নিয়ত নিয়ে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের নিয়তকে উদ্দেশ্যকে আল্লাহ আপনি পুরা করে দেবেন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমরা যারা নামাজ পড়তে পারি না সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যারা রোজা রাখতে পারি না সকলকে রোজা রাখার তৌফিক দান করুন। আয় আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে আল্লাহ আপনার দোয়ারে দরবার শরীফে দুটো হাত তুলেছি আল্লাহ, বড় আশা নিয়ে হাত তুলেছি, পীরের দরবারে বসে বসে হাত তুলেছি আল্লাহ, আপনি আমাদের হাতগুলোকে খালি ফেরাই দেবেন না। আল্লাহ যে যা নিয়ত উদ্দেশ্য নিয়ে হাত তুলে আমিন আমিন করে আল্লাহ তাদের প্রত্যেকের নিয়ত উদ্দেশ্যকে পুরা করে দেবে। আল্লাহ সীতাপুর এলাকায় যে সমস্ত কবরস্থান গোরস্থান রয়েছে আল্লাহ সকল কবরবাসীর রূপাকে সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ পাক খাস করে আমার 2 নানা জান দুনিয়া থেকে চলে গেছেন, 2 নানি জান দুনিয়া থেকে চলে গেছেন, আমার ছোট মামা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। হায় আল্লাহ পাক খাস করে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, কিভাবে দোয়া চাইবো জানি না, কি বলে দোয়া চাইবো জানি না আল্লাহ, সাদা মাটা ভাবে আল্লাহ তোমার দরবারে হাত তুলে যেটুকু পেরেছি বলেছি আল্লাহ আপনি সব কিছুই জানেন। আজকে এই মাহফিলের সমস্ত ভাইদের মা বোনেরা যে হাত তুলেছেন প্রত্যেকের নেক উদ্দেশ্যগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ পাক এই জলসার জন্য যারা টাকা পয়সা দিয়েছেন, এই জলসার জন্য যারা বিভিন্ন ভাবে দান খায়রাত করেছেন, কেউ গরু দান করেছেন, কেউ চাল দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ যে যা কিছু দান করেছেন আল্লাহ তাদের দানের যা যা দুনিয়া এবং আখিরাতে আপনি তাদেরকে দিয়ে দেবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 সুম্মা আমিন। বরহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। কেউ চলে যাবেন না, তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা এইভাবে লাইন দিয়ে বসে যান। উত্তর এইভাবে আচ্ছা, উত্তর দক্ষিণে মুখ করে আপনারা বসবেন।